আজকে ফিলিস্তিনের মুসলমান মার খাইতেছে, গাজার মুসলমান মার খাইতেছে। আমাদের অন্তরে যদি একটুও জ্বালা পোড়া না লাগে, আর যদি চিন্তা করেন তারা মার খাইতেছে, খাই, আমার কি দেখার, আমার কোনো কিছু করার নাই, আমরা কি করতে পারি, যদি এইরকম চিন্তা ভাবনা আসে, মনে রাখবেন আপনি মুসলমানের কাতারে নয়, আপনি মুসলমান নয়। কারণ প্রত্যেকটা মুমিন, পৃথিবীতে যত মুমিন আছে একটা দেহের অধিকারী, নবীজির হাদিস, মুসলিম শরীফের বর্ণনা। একজনকে মারলে আপনাকেও ব্যথা লাগা লাগবে, আর যদি না লাগে তাহলে চিন্তা করবেন আপনি মুসলমান নয়। অন্তরে জ্বালাপোড়া না হলে আপনি মনে রাখবেন মুসলমান এখনো হতে পারেন নাই, মুমিন এখনো হতে পারেন নাই। আজকে সৌদি আরব বসে আছে, আবার সৌদি আরবের পক্ষে কিছু কিছু হুজুর বিবৃতি দিয়েছেন সৌদি আরবের পক্ষে, যে সৌদি আরব কি করবে, অনেক কিছু করার আছে, তেল বন্ধ করে দিব। সৌদি আরব অনেক কিছু করতে পারে, কিন্তু সৌদি আরবের পক্ষ নিয়ে অনেক হুজুর আবার ফেসবুকে লেখালেখি করতেছে সৌদি আরব কি করবে। উনি আবার বলতেছেন যে আল-আকসা মুসলমানদের বিজয় হবে, ইনশাআল্লাহ হবে, কিন্তু উনি বলতেছে আমরা কি করব। তো কে করবে? আমার কথা হলো কে করবে? তাহলে আমরা যদি সবাই বলি আমি কি করব, আল্লাহ একদিন করবে, তো কে করবে? ইসরায়েলের সামনে কে দাঁড়াবে? আমরা যদি সবাই এখন বসে থাকি, সৌদি আরব যদি বসে থাকি, যদি সব পৃথিবীর মুসলমান দেশ যদি এখন বসে থাকে, এখন কে করবে বলেন? কে করবে? আল্লাহ কি ওই আবাবিল পাঠায়া আবার বিজয় করবে? আল্লাহ যদি এটা করার থাকতো আগেই করে দিত, এত মুসলমানকে আল্লাহ মায়ের খাওয়া হতো না হয়তো। কিন্তু কে করবে? আমাদেরকে তো করতে হবে। বলতেছে কিছুই করার নাই, বলতেছে সৌদি আরব যদি কিছু বলতে যায় তাহলে তো সৌদি আরবের আবার তার সাথে যুদ্ধ লেগে যাবে, তো সৌদি আরবের পক্ষে কে থাকবে? এমনও বাংলাদেশের মানুষ আছে, মুসলমান আছে, যে সবাই বলতেছে সৌদি আরব কি করতেছে, কারণ মুসলমানদের মেন কেন্দ্র হলো কোন জায়গা? সৌদি আরব। সৌদি আরব যদি কিছু না বলে, সবাই তো এটাই বলতেছে সৌদি আরব কিছু বলে না, তা আমরা কি বলবো? তারা এত শক্তিধর দেশ, তারা যদি কিছু না বলে আমরা এই ছোট্ট দেশে কি করব? আমার তো মনে হইতেছে সৌদি আরবের মুসলমানের যেটা আমাদের শক্তি বেশি ইমানের। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর জমিনের যতগুলো মুমিন মানুষ আছে, প্রত্যেকটা মুমিন মানুষ একে অপরের ভাই, একে অপরের সাহায্যকারী ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তারা একে অপরের সহোদর ভাইয়ের মতো থাকবে, একে অপরের সাথী হিসাবে থাকবে। যদি এই কাজগুলো করতে পারে তাহলে কি হবে? আল্লাহ পাক পরে বললেন ওয়াত্তাকুল্লাহ। ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মুমিনগুলা, তোমরা শুনে নাও, এই ব্যাপারে তোমরা আমি আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা আমি আল্লাহর রহমত পেয়ে যাইবা। আমরা যদি একে অপরের সাথে, এক অপর মুমিন মুসলমানের সাথে সম্পর্ক রাখতে পারি, তাহলে আল্লাহর রহমত আমরা পাবো কি পাবো না বলেন? অবশ্যই আমরা পাবো, কারণ এটা আল্লাহর কথা। এইবার দেখেন আমরা হাদিসে যাই, হাদিস শরীফে আল্লাহর রাসূল কি বলতেছেন আমাদেরকে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি বলেন আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। কি নবীজি বললেন? প্রথমে আল্লাহ বললেন একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। নবীজিও বলতেছেন হাদিসের ভিতরে একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। লম্বা হাদিস, হাদিসটা আমি সংক্ষেপে আপনাদেরকে বলতেছি। এই হাদিসটার পরের অংশে আছে একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। আল্লাহর রাসূল বলতেছেন ও দুনিয়ার মুসলমান, তোমরা এক ভাই আরেক ভাইকে বিপদের সামনে তোমরা ফেলে আসবা না, শত্রুর সামনে তোমরা কখনো ফেলে আসবা না। একজন মুসলমানকে তুমি একজন শত্রুর কাছে ফেলে আসবা না, শত্রুর সামনে তোমরা ফেলে আসবা না, তোমরা এক হয়ে লড়াই করতে থাকবা। তোমরা একজন মুসলমান আর একজন মুসলমানকে কষ্ট দিবা না, তোমরা একজন মুসলমানের কোনো কিছু তোমরা মেরে খাইবা না, তোমরা মুসলমান ভাইয়ের তোমরা দোষটি মানুষদের সামনে প্রকাশ করিও না। মনে রাখবা, তোমরা যদি একজন মুসলমান ভাইয়ের যদি কোনো দোষটি তুমি যদি গোপন রাখতে পারো, কোনো পাপ কাজ দেখে নাও এবং তুমি যদি গোপন রাখতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোষটি, তোমাদের ভুল ভ্রান্তিগুলো গোপন রেখে দিবে। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল আরো বলেন, ও পৃথিবীর মানুষ, মুমিন মুসলমান এক ভাই আরেক ভাইয়ের সাথে যদি তোমরা বিরোধ না করো, তোমরা যদি মহাব্বতের সাথে চলাফেরা করো এবং মুসলমান ভাইয়ের তোমরা যদি কোনো কিছু উপকার করো, শুনে রাখো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কিছু সাহায্যের উপকার করবেন। আল্লাহ রাসূল কি বললেন? প্রথমে বললেন যে তোমরা একে অপরের ভাই, এরপরে বললেন কি যে তোমরা তোমাদের মুসলমান ভাইকে শত্রুর সামনে একাই ছেড়ে দিও না। কিন্তু আজকে কোথায় গেল আমাদের ঈমান? নবীজির কথা কোথায় যাইতেছে? চিন্তা করেছেন আমরা কোথায় আছি? নবীজি বললেন তোমরা শত্রুর সামনে তোমার ভাইকে ছেড়ে আসো না, কিন্তু আজকে আমরা চুপ করে বসে আছি, এই জায়গাতে ভালো মন্দ খাইতেছি আর ওইদিকে আমাদের ভাইকে কি করতেছে? মারতেছে। দেখলাম ছোট ছোট শিশুদেরকে ধরে ধরে নিয়ে যেয়ে গুলি করে মারতেছে। চিন্তা করেছেন? ছোট বাচ্চা, ধরেন 8-10 বছরের, 12 বছরের ছোট ছোট বাচ্চাগুলোদেরকে কি করতেছে? বাড়ি থেকে ধরে যে গুলি করে মারতেছে। আরেক জায়গাতে দেখলাম একেবারে অনেকগুলোকে এক জায়গাতে গর্ত করে ফেলে দিয়েছে, একবারে ঢালা মাটি। এই রকম অত্যাচার করতেছে, তারা মাজলুম হয়ে গিয়েছে। কিন্তু আজকে আমরা মুসলমান রাষ্ট্রের গুলা কি করতেছি? চুপ করে বসে আছি, মনে করতেছি আমরা কি করব, আমাদের তো শক্তি নাই। আচ্ছা বলেন তো, মুসলমানরা কি সব সময় বেশি শক্তিশালী ছিল না কম শক্তিশালী? আপনারাই বলেন। কম শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আপনি যতগুলো যুদ্ধের দিকে তাকাবেন, প্রত্যেকটা যুদ্ধে মুসলমানরা কম ছিল, শুধুমাত্র হুনাইন যুদ্ধে মুসলমানরা একটু বেশি ছিল। এই বেশি থাকার কারণে মুসলমানদের একটু আত্ম অহংকার, গর্ব হয়ে গিয়েছিল যে আজকে আমাদেরকে কেউ হারাতে পারবে না। কিন্তু হুনাইন যুদ্ধে এই যে মুসলমানদের ভিতরে একটি অহংকার কাজ করেছিল, গর্ব করেছিল, এই জন্য হুনাইন যুদ্ধে প্রথম দিকে মুসলমানরা একেবারে নেকানে চুপানে খেয়েছিল, খুব মার খাইছিল। শেষ দিকে যখন দেখতেছে আমরা পারতেছি না, সব মুসলমান কমে গিয়েছে, শক্তি কমে গিয়েছে, তখন আল্লাহর সাহায্য তাদের উপরে আসতে লাগলো, তার আগে আসে নাই। এই জন্য মানুষ নিয়ে বা অস্ত্র শস্ত্র নিয়ে বিজয় হওয়া যায় না। বিজয় হতে গেলে কার সাহায্য লাগে? আল্লাহর সাহায্য। কিন্তু আমাদেরকে তো আগে বের হতে হবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে বলতেছেন, ইউফিরু খিফাফাও ওয়া সিকালাও ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা অল্প হও, তোমরা হালকা হও বা বেশি হও, আগে বের হও। আল্লাহ বলতেছেন তোমরা আগে বের হও, এরপরে আমার না সাহায্য যাবে। তোমরা যদি বেরই না হও, আমি আল্লাহ কি সাহায্য করব? তোমরা অল্প সংখ্যক মানুষ হও বা বেশি সংখ্যক মানুষ হও, আগে তোমরা বের হও, যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। তোমরা একে অপরের সাথে থাকো, ঐক্যবদ্ধ হয়ে থাকো এবং তোমরা কি করো? জিহাদাং। আল্লাহ পাক বলতেছেন এরপরে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের মাল দ্বারা এবং তোমাদের জান দ্বারা, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। তোমরা অল্প সংখ্যক মানুষ হও বা বেশি সংখ্যক মানুষ হও, তোমরা জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাও, তোমাদের মাল নিয়ে, তোমাদের জান নিয়ে আল্লাহর পথে তোমরা বেরিয়ে যাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এই কাজটাই তোমাদের জন্য উত্তম কাজ যদি তোমরা জানতে। এই কাজটাই হলো তোমাদের জন্য উত্তম পন্থা, তোমাদের জন্য উত্তম কাজ, অথচ তোমরা এই কাজটা সম্পর্কে তোমরা জানো না। আল্লাহ নিজেই বলতেছেন আগে বের হতে হবে। যদি তোমরা বের হও, এরপরেই না সাহায্য পাইবা। আর যদি তোমরা বেরই না হও, আমি আল্লাহ কি সাহায্য করব বলো? এই জন্য আমাদেরকে আগে বের হতে হবে, আমাদেরকে আগে যুদ্ধের জন্য প্রস্তুত নিতে হবে। আমি তো আগেই বললাম যে মুসলমানরা সব সময় কম ছিল, বেশি ছিল না, কম ছিল, তখন আল্লাহর সাহায্য এসেছে। কিন্তু আমরা বের না হলে কিভাবে হবে? বদরের ময়দানে সাহাবী কতজন ছিল? মাত্র 313 জন নাকি? আর কাফের কয়জন ছিল? 1000 বেশি, মানে 1300। তাহলে চিন্তা করেন, যদি ওই সময় নবীজি বলতো যে আমরা তো মাত্র 13 জন বা 313 জন, আমরা কি করব? আমরা কি তার সাথে পারবো? আজকে যেমন অনেক রাষ্ট্র বলতেছে ইসরায়েলের সাথে তো আমরা পারবো না,
আমাদের সমান তো তাদের সমান তো আমার শক্তি নাই। আমরা কি করব বের হয়ে? আমরা কি পারবো? তো ওই সময় যদি নবীজি বলতো আমরা তো তাদের সাথে পারবো না, আমরা বের হয়ে কি করব, তাহলে এই পর্যন্ত ইসলাম আসতো? বলেন, ইসলাম আসতো? ইসলাম এই পর্যন্ত আসতো না। অথচ সেদিন নবীজি কি আল্লাহর ওপর তাওয়াক্কুল করে বের হয়ে গিয়েছিল। আল্লাহ সাহায্য করেছেন তাদেরকে। এই জন্য আমাদেরকে এই কাজ করতে হবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে সামনে, তাহলে না আল্লাহর সাহায্য আসবে। আর যদি আমরা এই কাজগুলো না করি, আমরা যদি দুনিয়ার জমিনে আমাদের নিজের শরীর দেখি, আমরা যদি আমাদের বিবি বাল বাচ্চার জন্য, ছেলে মেয়ের জন্য যদি আমরা বাড়িতেই বসে বসে থেকে যাই, আমরা যদি কোনো কথা না বলি, আমরা যদি এক মুসলমান আর এক মুসলমান ভাইকে যদি সাহায্যের জন্য আগে না যাই, আমরা যদি বাতিল শক্তির সামনে মুখোমুখি না হতে পারি, আমাদের জন্য কি অপেক্ষা করতেছে জানেন? আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দারে তোমরা যদি বের না হও, তোমরা যদি থেকে যাও, তাহলে তোমার জন্য কি হবে? আল্লাহ পাক বলতেছেন, তোমাদের জন্য আমি কঠিন যন্ত্রণার আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছি। এরপরে আল্লাহ পাক বললেন, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, বান্দারে তোমরা যদি বের না হও, তোমরা যদি বাড়িতে বসে বসে থেকে যাও আর বলবা আল্লাহ যা পারবে করবে, আমরা কিছু করব না, বাতিল শক্তির মুখোমুখি যদি তোমরা না হতে পারো, আল্লাহ পাক বললেন, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইয়া, আল্লাহ পাক বলতেছেন তোমাদের পরবর্তীতে তোমাদেরকে বাতিল করে দিব, তোমাদেরকে কঠিন যন্ত্রণা আযাবের গ্রেফতার করব আমি আল্লাহ, এবং কি করব জানো? তোমাদেরকে বাতিল করে দিব, তোমাদের পরিবর্তে আমি আল্লাহ অন্য একটা কওমকে পাঠাবো, অন্য একটা জাতি পাঠাবো, যেই জাতিকে কেউ পরাজয় করতে পারবে না। আল্লাহ পাক বললেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ সবার চাইতে বেশি শক্তিধর, আমি আল্লাহর সমান ক্ষমতাবান কেউ নাই। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বুঝতে হবে, আমরা যদি বাতিল শক্তির সম্মুখে না হতে পারি, বাতিল শক্তির মুখোমুখি যদি আমরা না হতে পারি, আমাদেরকে আল্লাহ কঠিন আযাবে গ্রেফতার করবেন, আমাদেরকে বাতিল করে দিবেন, আমাদের মতো কওমকে আল্লাহ রাখবে না, আমাদেরকে আযাবে গ্রেফতার করার পর আমাদের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা কওমকে এই দুনিয়ার জমিনে পাঠাইবে এবং বাতিল শক্তির মুখোমুখি করাবে। তাহলে চিন্তা করেন, আমাদেরকে যদি বাদ দিয়ে অন্য একটা জাতি আল্লাহ পাঠায় এবং তাদের সাথে যদি যুদ্ধ হয়, তাহলে আমাদের মতো কুলাঙ্গার, আমাদের মতো কপাল পোড়া মুসলমান কেউ আছে? কথা বলেন। আল্লাহ অপছন্দ করে আমাদেরকে বাতিল করে দিবে, মানে আমাদের নামই কেটে যাবে। তাহলে আমরা জাহান্নাম ছাড়া কোথায় যাব? এটা আল্লাহ কোরআনে বলতেছে, সূরা তওবার 38 নম্বর আয়াতে। তা আল্লাহ নিজেই বলতেছেন যে তোমরা যদি চুপ করে বসে থাকো, বাতিল শক্তির মুখোমুখি না হতে পারো, তোমরা বাদ করে দেব তোমাদেরকে, তোমাদের পরিবর্তে আমি আরেকটা জাতি দুনিয়াতে পাঠাবো। ওই জাতিকে কেউ পরাজয় করতে পারবে না, কারণ ওটা আল্লাহর পক্ষ থেকেই আসবে। এই জন্য আমাদেরকে আগে বের হতে হবে, অল্প হই আর বেশি হই, আমাদেরকে ভয় করলে চলবে না। এখন আসুন, আমরা যে একে অপরের মুসলমান ভাই ভাই, নবীজি আরেকটা হাদিসে কি সুন্দর করে বর্ণনা করলে দেখেন। আল্লাহ নবীজি আরেকটা হাদিসে বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, যতগুলো পৃথিবীর জমিনে মুসলমান মুমিন আছে, প্রত্যেকটা মুমিন মুসলমান একটা দেহের অধিকারী মানুষ। একজন মানুষ, ওই মানুষটা যদি ওয়াইনিস্তাকা আইনুহুস্তাকা করলো, একজন মানুষের যদি চোখ ব্যথা হয়, যদি চোখে যন্ত্রণা করে, তাহলে যেমন সারা শরীর সর্বশরীর জ্বালা যন্ত্রণা করে। এরপরে নবীজি পরের অংশে বললেন, ওয়াইনিস্তাকা রসুহুস্তাকা করলো, কোনো মানুষের যদি মাথা যন্ত্রণা করে, সারা শরীর যেমন যন্ত্রণা করে, ঠিক অমনি আল্লাহর রাসূল বললেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ একটা মানুষের অধিকারী। কোনো একজন মানুষকে যদি কেউ মারে, কোনো একজন মুসলমানকে যদি কোনো কাফের বেঈমান আঘাত করে, আর যদি সারা পৃথিবীর মানুষগুলোকে যদি ব্যথা না লাগে, যাকে ব্যথা লাগবে না, মনে রাখবা ওই মুসলমানের অন্তর্ভুক্ত নয়। যাকে ব্যথা লাগবে না, ওই ব্যক্তি মুসলমানের অন্তর্ভুক্ত নয়, ওই ব্যক্তি মুসলমান নয়।
আজকে ফিলিস্তিনের মুসলমান মার খাইতেছে, গাজার মুসলমান মার খাইতেছে। আমাদের অন্তরে যদি একটুও জ্বালা পোড়া না লাগে, আর যদি চিন্তা করেন তারা মার খাইতেছে, খাই, আমার কি দেখার, আমার কোনো কিছু করার নাই, আমরা কি করতে পারি, যদি এইরকম চিন্তা ভাবনা আসে, মনে রাখবেন আপনি মুসলমানের কাতারে নয়, আপনি মুসলমান নয়। কারণ প্রত্যেকটা মুমিন, পৃথিবীতে যত মুমিন আছে একটা দেহের অধিকারী, নবীজির হাদিস, মুসলিম শরীফের বর্ণনা। একজনকে মারলে আপনাকেও ব্যথা লাগবে, আর যদি না লাগে তাহলে চিন্তা করুন আপনি মুসলমান নয়। অন্তরে জ্বালাপোড়া না হলে আপনি মনে রাখবেন মুসলমান এখনো হতে পারেন নাই, মুমিন এখনো হতে পারেন নাই। আজকে সৌদি আরব বসে আছে, আবার সৌদি আরবের পক্ষে কিছু কিছু হুজুর বিবৃতি দিয়েছেন সৌদি আরবের পক্ষে, যে সৌদি আরব কি করবে, অনেক কিছু করার আছে, তেল বন্ধ করে দিব। সৌদি আরব অনেক কিছু করতে পারে, কিন্তু সৌদি আরবের পক্ষ নিয়ে অনেক হুজুর আবার ফেসবুকে লেখালেখি করতেছে সৌদি আরব কি করবে। উনি আবার বলতেছেন যে আল-আকসা মুসলমানদের বিজয় হবে, ইনশাআল্লাহ হবে, কিন্তু উনি বলতেছে আমরা কি করব। তো কে করবে? আমার কথা হলো কে করবে? তাহলে আমরা যদি সবাই বলি আমি কি করব, আল্লাহ একদিন করবে, তো কে করবে? ইসরায়েলের সামনে কে দাঁড়াবে? আমরা যদি সবাই এখন বসে থাকি, সৌদি আরব যদি বসে থাকি, যদি সব পৃথিবীর মুসলমান দেশ যদি এখন বসে থাকে, এখন কে করবে বলেন? কে করবে? আল্লাহ কি ওই আবাবিল পাঠায়া আবার বিজয় করবে? আল্লাহ যদি এটা করার থাকতো আগেই করে দিত, এত মুসলমানকে আল্লাহ মায়ের খাওয়া হতো না হয়তো। কিন্তু কে করবে? আমাদেরকে তো করতে হবে। বলতেছে কিছুই করার নাই, বলতেছে সৌদি আরব যদি কিছু বলতে যায় তাহলে তো সৌদি আরবের আবার তার সাথে যুদ্ধ লেগে যাবে, তো সৌদি আরবের পক্ষে কে থাকবে? এমনও বাংলাদেশের মানুষ আছে, মুসলমান আছে, যে সবাই বলতেছে সৌদি আরব কি করতেছে, কারণ মুসলমানদের মেন কেন্দ্র হলো কোন জায়গা? সৌদি আরব। সৌদি আরব যদি কিছু না বলে, সবাই তো এটাই বলতেছে সৌদি আরব কিছু বলে না, তা আমরা কি বলবো? তারা এত শক্তিধর দেশ, তারা যদি কিছু না বলে আমরা এই ছোট্ট দেশে কি করব? আমার তো মনে হইতেছে সৌদি আরবের মুসলমানের যেটা আমাদের শক্তি বেশি ইমানের। কারণ মুসলমানরা, বাংলাদেশের মুসলমান যতটা কষ্ট পেয়েছে, মনে হয় সৌদি আরবের মানুষ অতটা কষ্ট পায়নি, এই যে তাদেরকে মারতেছে এই কারণে। এই জন্য বলতেছি ওনা অনেক কিছু করতে পারে, আমরাও অনেক কিছু করতে পারি। কথা আর বেশি বাড়াবো না, সময় শেষ হয়ে গিয়েছে। তা আমি বলতে চাচ্ছি আমরা অনেক কিছু করতে পারি। কি করতে পারি? আমি আর আগেও বলেছি, যতগুলো তাদের পণ্য আছে সব বয়কট করে দিতে হবে। পারবেন না? পারবেন না? আর আগেও বলেছি পারবেন না সবাই। যতগুলো তার পণ্য আছে, যতগুলো আছে, তার পরিবর্তে আমরা অন্য কিছু কিনবো। আমরা পেপসি, কোকা কোলা খাবো না। না খেলে কি আমরা মারা যাব? কথা বলেন। কোকা কোলা কি না খেলে আমরা মারা যাব নাকি? মারা যাব না। খাবো না, কি প্রয়োজন? খাইতেই হবে, কি বললো? তাদের যতগুলো পণ্য আছে ব্যবহার করব না। দেখবেন যদি প্রত্যেকটা মুসলমান এই কাজ করে, দেখবেন তাদের অর্থনীতিতে অনেক ঘাটতি পড়ে যাবে। তখন তারা কি করবে? এতটা সাহস পাবে না, এত উন্নত দেশ হবে না। কারণ বাংলাদেশে যেই পণ্য ব্যবহার হয়, তাদের অনেকগুলো ব্যবহার হয়, অনেক কাজ হয়। এই জন্য এতটুকুই আমি বললাম আমরা এই কাজটা করতে পারি। যদিও আমরা ওই জায়গাতে যুদ্ধ করতে পারতেছি না, কিন্তু এতটুকু আমরা করব যে তাদের কোনো মাল আমরা কিনবো না। সবাই বলেন ইনশাআল্লাহ। এই আমরা ওয়াদা করব। আর যারা দোকানদার আছেন তাদেরকে আমি বলবো, আপনারাও যদি তাদের মাল পণ্য না কিনেন, দেখবেন আপনাদের যারা ডিলার আছে, যারা মেন জায়গাতে বসে আছে, তারাও আর কিনবে না। যে কোনো দোকানে তো সেল হচ্ছে না, এইগুলো আমরা করব না। এখন দোকানদাররা ফের বলতেছে যে কাস্টমার খাইলে হুজুর কি করব? কাস্টমার খাইতেছে কি হয়েছে, আমরা বেচবো না। যখন কোনো দোকানে পাবে না, তখন কাস্টমার এমনিতেই না খেয়ে যাবে, খাওয়া ছেড়ে দেবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা যেই জায়গাতে আছি ওই অবস্থান থেকেই আমরা এর তীব্র প্রতিবাদ জানাবো এবং আমরা সবসময় মুসলমানদের পক্ষে থাকবো। সবাই বলেন ইনশাআল্লাহ।